आजा शाम हुए आई का मौसम है अंगड़ाई। अरे इस बात लेकर क्यों अंगड़ाई। तू चल मैं आई। হ্যালো মাই ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের শেখাবো হ্যাভ ভার্ব সংক্রান্ত ডিটেলস। আর হ্যাভ ভার্বের মূল বিষয়বস্তু হলো আমাদের আগে জানতে হবে হ্যাভ ভার্বটা কি। দেখো, আমরা ভার্ব মানে তার তিনটে ফর্ম থাকা উচিত, তাই না? চলো দেখি, যদি V1, V2, V3 দেখি, তাহলে দেখো V1 যদি আমরা বসাই এইভাবে হ্যাভ বলি, এর পাঁচশো কি হবে? হ্যাড। এর পাঁচশো ফর্ম কি হবে? হ্যাড। আবার যদি হ্যাজ বলি, এর পাস্ট ফর্ম কি হবে? হ্যাড। পাস্ট পার্টিসিপল ফর্ম কি হবে? হ্যাড হবে। আবার যদি আমরা হ্যাজ অথবা হ্যাভ বলি, হ্যাজ অথবা হ্যাভ, তার মানে দাঁড়াচ্ছে এখানে হ্যাড আর এখানে হলো হ্যাড। এই হলো আমাদের হ্যাভ ভার্বের মূল চাবিকাঠি। হ্যাজ বা হ্যাভ যেটা বলছি সেটা প্রেজেন্ট ফর্মে থাকছে, যেটা হ্যাড বলছি সেটা পাস্ট ফর্মে থাকে, আর পাস্ট পার্টিসিপল যে ফর্মটা হয় সেটার ক্ষেত্রে কিন্তু হ্যাড ব্যবহার হয়। ক্লিয়ার? এবার আমরা এই দেখি, দেখো আই, উই, দে, ইউ আর প্লুরাল নাম্বার। যেমন বয়েজ আর ক্যাটস, এর মধ্যে বয়েজ প্লুরাল নাম্বার। এরপরে সবসময় কি বসে? হ্যাভ বসে। তারপরে ছিল নাম্বার, মনে করি এদিকে দেখো, হি, শি, ইট, দিস, দ্যাট, আদার, সিঙ্গুলার, নাম্বার। এখানে যেন বয়েজ ছিল, এখানে হবে বয়। এখানে ক্যাট ছিল, এখানে হবে ক্যাট। এরকম থাকলে এরপরে হবে হ্যাজ। এটুকু তো ক্লিয়ার হয়ে গেল। চলো আমরা সেন্টেন্সের দিকে প্রবেশ করি। তার আগে আমরা জেনে নিই, দেখো হ্যাজ অথবা হ্যাভ এর মানে কি হতে পারে। এর মানে হতে পারে, ধরো আছে, রয়েছে, পেয়েছি, বা পেলাম, বা পাই। ঠিক আছে? হ্যাজ বা হ্যাভ মানে কিন্তু রয়েছে, পেয়েছি, পাই, নেওয়া, অর্জন করা। ঠিক আছে? গ্রহণ করা, কার্যকরী করা। এতগুলো মানে কিন্তু হ্যাজ বা হ্যাভ মানে হয়। আমরা হ্যাভ মানে আছে এটুকু জানি, এটুকু জানাতে কিন্তু কাজ হবে না। আমাদের জানাটার ব্যাপারটাকে কি করতে হবে? বাড়াতে হবে। জানার এক্টারটাকে বাড়াতে হবে, জানার গণ্ডিটাকে বাড়াতে হবে।
তাহলে কিন্তু আমরা কি করবো জানতে পারবো। ঠিক আছে, গন্ডি কম হলে কিন্তু জানাটা ঠিক পরিপূর্ণ হবে না। চলো দেখি এবার আমরা যদি আমরা দেখি প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সটাকে দেখি, তাহলে আইভি সাবজেক্ট প্লাস হ্যাজ অথবা হ্যাড প্লাস যা পেলাম বা নিলাম, ঠিক আছে, বা আছে। আমার একটা পেন আছে, আই হ্যাভ আ পেন, ঠিক আছে। তার একটা ভাই আছে, হি হ্যাজ আ ব্রাদার, ঠিক আছে। সে একটা লটারি পেল, হি হ্যাজ এ লটারি। সে একটা শার্ট পেল, তাহলে হি হ্যাজ এ শার্ট। তার একটা আছে হলো, কিন্তু আছে হওয়া সত্ত্বেও কিন্তু এখানে আমরা পাওয়া অর্থে কিন্তু আমরা হ্যাজ ব্যবহার করে থাকি, ঠিক আছে। আচ্ছা, এইবার আমরা ধরো এই নেগেটিভটা দুরকম, কিরকম দেখো, ডোন্ট হ্যাভ, ডাজন্ট হ্যাভ, আর এখানে হ্যাভ নো, হ্যাজ নো, ঠিক আছে। এইবার দেখো এখানে ব্যবহার হবে কোনো নেই, কোনো নেই, একটাও নেই, আর এখানে সাধারণ নেই বা পায়নি এই অর্থে। তুই বললে সকালে আমি চা খাই না, আই ডোন্ট হ্যাভ টি ইন দ্য মর্নিং, ঠিক আছে। এটা দেখো, তার কোনো ভাই নেই, হি হ্যাজ নো ব্রাদার, হি হ্যাজ নো আদার। এখানে এইটাকে কিন্তু তুমি সংকীর্ণ
আর বৃহৎ দুই অর্থে ব্যবহার করতে পারো। আমি সকালে চা খাই না, আই ডোন্ট হ্যাভ টি ইন দ্য মর্নিং, এটা বললে আবার তুমি কোনো অনুষ্ঠান বাড়ি গেছো, সেখানে গিয়ার পরে তুমি তখন টিফিন দিয়ে তুমি বলবে তুমি টিফিন পেয়েছো, ডু ইউ হ্যাভ টি, ডু ইউ হ্যাভ টিফিন, তখন কি বলবে নো আই ডোন্ট হ্যাভ টিফিন, আই ডোন্ট হ্যাভ টিফিন। তখন আমি এখনো টিফিন পাইনি, তখন আমি এখনো পাইনি, আমি এখনো নি নি বা পাইনি, আই ডোন্ট হ্যাভ ইট, আই ডোন্ট হ্যাভ ইট, আমি এখন এটা নেইনি, এই অর্থে কিন্তু আমরা ব্যবহার করে থাকি। তো হ্যাভ ভার্বে কিন্তু আমরা দুরকম নাবাচক দেখলাম, একটা হলো ডোন্ট হ্যাভ দিয়ে, আর একটা কি শিখলাম বা ডাজন্ট হ্যাভ দিয়ে, আর হ্যাজ নো, হ্যাভ নো। তুমি বলো আমার কোনো পেন নেই, আমার কোনো পেন নেই, বা কোনো না বলে, এই কোনো না বললে একটাও পেন নেই, একটাও, আমার একটাও পেন নেই, তখন তুমি বলবে আই হ্যাভ নো ফ্রেন্ড, আই হ্যাভ নো ফ্রেন্ড, আমার কোনো ফ্রেন্ড নেই, এই অর্থেই বাক্য বলতে পারবে। আই হ্যাভ নো মানি, আমার কোনো টাকা নেই, এই অর্থে ব্যবহার করতে তুমি অবশ্যই পারবে। আচ্ছা, এবার এটা মুছে দিই। দেখো বলছি এখানে তারা খবরটা পেল, দে হ্যাভ দ্য নিউজ, তারা খবরটা পেল, তারা খবরটা পেল না কি হবে, তারা খবরটা পেল না, দে ডোন্ট হ্যাভ দ্য নিউজ, তারা কি খবরটা পেল, তারা কি খবরটা পেল, ডু দে হ্যাভ দ্য নিউজ, তারা কি খবরটা পেল না, তারা কি খবরটা পেল না, ডোন্ট দে হ্যাভ দ্য নিউজ, ডোন্ট দে হ্যাভ দ্য নিউজ, এইভাবে আমরা বলবো, এইভাবে আমরা লিখবো, তাহলে কিন্তু আমাদের সহজেই ইংরেজিটা হ্যাভ ভার্বটা ক্লিয়ার হয়ে যাবে, কিন্তু আমাদের কখনো কোনো জায়গায় কিন্তু আমার সমস্যা দেখা দেবে না। এবার প্রশ্ন হলো আমাদের, তার একটা পেন আছে, হি হ্যাজ আ পেন, নাবাচক বললে কি হবে দেখো, তার
একটাও পেন নেই। হি হ্যাজ নো পেন। নো এ পেন কখনো বলবে না, নো পেন। নোর পর নো অ্যাডজেক্টিভ, নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে, তার আগে আর্টিকেল এ বা অ্যান অথবা বি লাগাবে না, ঠিক আছে। তার কি পেন আছে? ডাজ হি হ্যাভ এ পেন? দেখো, যেই আমার ডাজ লিখেছি তখন হ্যাজটা পরিবর্তন করে আমরা হ্যাভ বসিয়ে দিয়েছি, কারণ ডাজ ব্যবহার হলে ভার্বের সাবজেক্ট, যে বাক্য আমরা ডাজ ব্যবহার করি সেই বাক্যে যে মূল ভার্ব প্রেজেন্ট ফর্মে ফিরে আসে, তাহলে হ্যাজ বা হ্যাভ এর প্রেজেন্ট ফর্ম হলো হ্যাভ, এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে। এই পরিবর্তনটা এখানে হয়ে গেছে, কিন্তু এটাকে তুমি এরকম ভাবে বলতে পারতে, হ্যাজ হি নো পেন? তার কি কোনো একটা পেন নেই, এ অর্থে। আবার যদি এটাকেই তুমি এইভাবে লিখতে, তার কি পেন নেই, তাহলে doesn't he have a pen? এইভাবে আমরা কিন্তু বলতাম অথবা লিখতাম, ঠিক আছে। এই গেল আমাদের হ্যাভ এর প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স। এবার আমরা শিখবো হ্যাভ এর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। দেখো, এটাকে দুভাবে ভাগ করে দিই বোর্ডটাকে। একটা, এটা হ্যাভ কন্টিনিউয়াস, এটা হ্যাভ পারফেক্ট। সে একটা পেন পাচ্ছে। He is having a pen. He is having a pen. কারণ এখানে সাবজেক্ট প্লাস am, is, are প্লাস ভি প্লাস ওয়ান, তার সঙ্গে আইএনজি প্লাস কর্ম, এটা ফর্মুলা মানা হয়েছে এখানে। কিন্তু ওটাই দেখো, সে একটা পেন পেয়েছে। He has had a pen. তাহলে দেখো এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের নিয়মটা কি? সাবজেক্ট প্লাস হ্যাজ অথবা হ্যাভ প্লাস V3 প্লাস কর্ম, হ্যাজের V3 কি হয়? হ্যাডই হয়, সেটা বলছে এখানে, ঠিক আছে। আবার যদি আমরা এটাকে হ্যাভের past indefinite, আর have a past continuous, তাহলে কি হবে দেখো, তার একটা
পেন ছিল, হি হ্যাড এ পেন, হি হ্যাড আ পেন। বলতে পারি সে একটা পেন পাচ্ছিল, হি ওয়াজ হ্যাভিং আ পেন। তাহলে দেখো এখানে এটা তো নাবাচক, হি ওয়াজ হ্যাভিং আ পেন, সে একটা পেন পাচ্ছিল না, হি ওয়াজ নট হ্যাভিং আ পেন, সে একটা পেন পাচ্ছিল, ওয়াজ হি হ্যাভিং দ্য পেন, এভাবে আমরা করতে পারবো। এর ক্ষেত্রে দেখো যখন আমরা নাবাচক করবো, নাবাচক তখন দুরকম হবে। কিরকম হবে দেখো, একটা হবে হ্যাড নো, আর একটা হবে তোমার ডিড হ্যাভ, সরি ডিড নট হ্যাভ বা ডিডন্ট হ্যাভ। এরকম তার একটা একটাও পেন ছিল না, এটা করছি আমরা। তাহলে হি হ্যাড নো পেন, তার একটা পেন ছিল না, তার কোনো পেন ছিল না, হি হ্যাড নো পেন, তার কোনো ভাই ছিল না, হি হ্যাড নো আদার, এইভাবে বলবো। আবার যখন আমরা এটাকে বলবো, সে এক সে পেন পেয়েছিল না, হি did not বা didn't have a pen, ঠিক আছে, সে খবরটা পেয়েছিল না, হি ডিডন্ট হ্যাভ দ্য নিউজ, এই অর্থে কিন্তু আমরা ব্যবহার করবো। তখন কিন্তু হ্যাড নো ব্যবহার করবো না, হ্যাড নো ব্যবহার করলে ডিড নটটা ব্যবহার করবো না বা ডিডন্টটা ব্যবহার করবো না। এই হলো মূল ফান্ডা। দেখো হ্যাভের পাস্ট পারফেক্ট আর হ্যাভের ফিউচার ইনডেফিনাইট। এরকম দেখো, সে একটা পেন পেয়ে গিয়েছিল, সে পেন পেয়ে গিয়েছিল, তাহলে হি হ্যাড হ্যাড আ পেন, কারণ পাস্ট পারফেক্টের নিয়মটা কি, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভি3 প্লাস অবজেক্ট। তাহলে হ্যাভের যে আমার ভি3 সে তো হ্যাডে ছিল, তাই না, আর এই হ্যাড তো ফর্মুলার হ্যাড চলে এসছে, তাই হ্যাড হ্যাড হয়েছে এখানে, তাই না। সে একটা পেন পাবে, হি উইল হ্যাভ আ পেন, হি উইল হ্যাভ আ পেন, সে ভালো খবর পাবে, হি উইল হ্যাভ দ্য গুড নিউজ। এইভাবে কিন্তু আমরা বাক্য তৈরি করতে পারবো, আমরা যত খুশি বাক্য আমরা বানাতে পারবো। প্র্যাকটিস করলে কিন্তু আমাদের অবশ্যই আমরা আপডেট হয়ে যাবো, তাই না। চলো দেখি আমরা অন্য একটা টেন্সে ফিরি।
হ্যাভ এর ফিউচার কন্টিনিউয়াস, হ্যাভ এর ফিউচার পারফেক্ট। সে একটা পেন পেতেই থাকবে, ঠিক আছে, সেটা পেন পেতেই থাকবে। হি উইল হ্যাভ আ পেন, সে একটা পেন ও পেতেই থাকবে, তাহলে এখানে হবে উইল বি হ্যাভিং, উইল বি হ্যাভিং আ পেন, ঠিক আছে। আর সে একটা পেন পেয়ে যাবে, পেয়ে যাবে। হি উইল হ্যাভ হ্যাড a pen, he will have had a pen। এরকম দেখো কেন এখানে সাবজেক্ট গঠনটা কেমন ছিল, উইল অথবা শ্যাল, তারপরে কি হবে হ্যাভ, তারপরে V3 অবজেক্ট। তাহলে এখানে উইল হ্যাভ বা শ্যাল হ্যাভটা তো ফর্মুলার হ্যাভ, এটা তো না, এটা ফর্মুলার হ্যাভ, আর হ্যাডটা তো হ্যাভের V3 ফর্মে এসছে, সহজে এটা বুঝতেই পারছো। এই একই রকম ভাবে আমরা যদি এটাকে হ্যাভ ভাবের সাথে মডেল ভার্বগুলো যদি আমরা ব্যবহার করি, তাহলে দেখবো আমরা অবশ্যই আমাদের হ্যাভ ভার্বটা দিয়ে কোনো সমস্যা থাকবে না। আমি একটা মডেল দেখে নিচ্ছি, বাকি তোমরা অবশ্যই জানাবে। আর যদি অসুবিধা হয় কমেন্ট বক্সে বলবে, আমি একটা ভিডিও বানিয়ে দেবো, ঠিক আছে। সে একটা সুযোগ পেতেও পারে, সে একটা সুযোগ পেতেও পারে। হি মে হ্যাভ আ চান্স, হি মে হ্যাভ দ্য চান্স, তুমি অবশ্যই একটা সুযোগ পাবে। ইউ মাস্ট হ্যাভ আ চান্স, ঠিক আছে। সে তার সুযোগ পাওয়া প্রয়োজন বা দরকার। হি শুড হ্যাভ দ্য, হি শুড হ্যাভ আ চান্স, এ বলতে পারো। অথবা তুমি বলতে পারতে যে সেটা সুযোগ পেয়ে যেতে পারতো, সে একটা সুযোগ পেয়ে যেতে পারতে, তাহলে হি কুড হ্যাভ এ চান্স, হি কুড হ্যাভ আ চান্স। আবার বলতে পারতে সে একটা সুযোগ পেতে পারতো, হি উড হ্যাভ আ চান্স। এইভাবে তুমি বাক্য বানিয়ে উড বা শুধু তুমি অবশ্যই লাগাতে পারো, ঠিক আছে। চলো আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে, নতুন কিছু কনসেপ্ট নিয়ে। ওকে, থ্যাংক ইউ, বাই।